আমাদের ছুটিয়ে নিজে চা খাচ্ছে, এবার আমরা তোকে ধরবো। ও ছোঁয়াছুঁই খেলছে না ধাক্কাধাক্কি করছে। খান্না বাবুর বাড়িতে লুকিয়ে পড়ি, ওখানে খান্না বাবুর সব ট্যালেন্ট লুকিয়ে রয়েছে, আমি ওখানেই লুকাতে পারি। আরে বাহ, এতে গান শোনা যাক। জানতাম তুই এখানেই আসবি, তোর অবস্থা খারাপ করছি। পেয়ে গেছি কালো পাহাড়ি, পেয়ে গেছি। এ ভাই, আমি কালো পাহাড় নই, আমি হলাম একটা মহিষ, যার নাম হলো মহেশ। পেয়ে গেছি কালো পাহাড়ি, পেয়ে গেছি কালো পাহাড়ি, পেয়ে গেছি, পেয়ে গেছি। এবার তুমি ভয় পাচ্ছ, আগে তোমার ভয় লাগেনি। তোমরা যেটাকে কালো পাহাড় বলছো সেটা আমার পিঠ ছিল। পালাও এখান থেকে। আরে বাহ, মিষ্টি। ভীষণ খিদে পেয়েছে ভাই, চল কিছু খেয়ে নি। বন্ধুরা, খান্না বাবুকে খোঁজাটা খুব বেশি জরুরি নাকি? কেননা আমার মনে হয় ওনার ছড়া শুনে গুন্ডারা ওকে এমনিতেই ছেড়ে দেবে। আরে বাহ, ছোলার খেতে পৌঁছে গেছি, কিন্তু তোরা ওপরে কোথায় যাচ্ছিস? আমরা ওপরে নয়, তুই নিচে যাচ্ছিস হানি। আরে না, নিচে নরম মাটি, হানি নড়িস না। মনে হচ্ছে কালিয়া এই চোরাবালি বানিয়েছে যাতে আমরা খান্না বাবুর কাছে পৌঁছতেই না পারি। হ্যাঁ, ওই দেখো, ওই গাছের ডালটা দিয়ে আমরা হানিকে তুলতে পারি। হানি, হাতটা দে। শুধু হাতটাকে বাঁচাবি, পুরো ভয়টাকে বাঁচাবি না? কেমন ভয় তুই? চুপ কর গাধা, আর হাত দে। আরে ভাই, মনে হচ্ছে এই ওই কালিয়ার সাথী। ছাড় আমার ভাইকে, ছাড়। টানতে আমার ভালো লাগে, পাক ঘাটতে যেমন মজা লাগে, আমি টানবো। আরে জলের মধ্যে আছে অনেক মাছের উই, তাতে কিছু দিও না। উই 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 উই। ভালো আইডিয়া, বিশ্রাম করাটাও জরুরি। রাতের অন্ধকারে এমনিতেই কালো পাহাড়ি দেখা যাবে না। অ্যালার্ম লাগিয়ে দে, সকালে ঘুম না ভাঙলে আবার বলিস না যে তুই ডাকলি না কেন।
আরে ওই দেখ সামনে কালো পাহাড়ি। আরে জমির মধ্যে ঢুকে পড়েছে, ওদের আটকাতে হবে, চলো। আক্রমণ! এখান থেকে বেরিয়ে যাও খোকার দল, এই জমি হলো আমার, তোমরা জানো না আমার কত বল। খান্না বাবুকে বাঁচাতে গেলে এই ক্ষেত তো পার করতেই হবে। এই, প্রাণ পাওয়া যায় ইনজার। ঠাকুমার বাড়ি বুঝি ভেরি ফার? কথার মানে বুঝছো সরকার? আমরা হলাম দুজন, তোমরা চার, হয়ে যাক তবে হাহাকার। আমাদের বন্ধুকে মারছো, এক্ষুনি মজা দেখাচ্ছি। হ্যাঙ্গার পেয়েছি, তাই টানিয়ে দিয়েছি। তুমি দেখছো হ্যাঙ্গার, দেখতে পাচ্ছ না আমি হয়েছে হ্যাঙ্গার, মারো রে। আইডিয়া! চমৎকার চমৎকার চমৎকার, এখন আমাদের কালো পাহাড়িতে যাওয়ায় কেউ আটকাতে পারবে না। আরে আজ আমি তোদের মটর পনিরের রেসিপি শেখাবো। কড়াইয়ে পনির দিতে হবে। হ্যাঁ, কড়াই গ্যাসে বসাতে হবে না? সরি, বসাতে হবে। থ্যাংক ইউ ভাই। প্রথমে কড়াই গ্যাসের উপরে বসা, মটর ঢালতে হবে। আরে গ্যাস জ্বালাবার কথা তো বললেই না। সরি, প্রথমে গ্যাস জ্বালাতে হবে, তারপর মটর ঢালতে হবে। জোরদার সিলিন্ডার খালি হয়ে গেছিল, তাই সবার আগে সিলিন্ডার চেঞ্জ করতে হবে। আরে সরি, ছেড়ে দে, আমি মটর পনির অর্ডার করে দিচ্ছি। ওরে কোন ওয়েবসাইট থেকে অর্ডার করবি সেটা তো বলে যা। আরে চুপ কর। হ্যাঁ, সরি। আরে বাবু, আমার গায়ে লাগেনি রে সস। ভালো করে দেখ, লেগেছে। তোর তো ঠোঁট লাল, তাই তুই বুঝতে পারছিস না। আরে থাম তোরা, আমার মনে হচ্ছে ম্যাডামের ওই শোয়ের ডগি আর বেডালদের বেশি পছন্দ। কি? কিন্তু এরকম কেন? একবার ভেবে দেখ, আমরা একদম মানুষের মতো ব্যবহার করি, তাদের মতো কথাও বলি। টিভির বিড়ালের মতো তো আমিও বলতে পারি। এই দেখো, মিয়াও।
ছোট্ট ভাই ওদের ওপর চিৎকার করিস না, সত্যি তুই খুব খারাপ মিয়াও করেছিস। এবার আমার ভাউ ভাউ শোন। ম্যাও, ম্যাও, আরে জোরদার, তোর ভাউয়ের মধ্যে যে মেয়াওর গন্ধ। নাম আমার জনি, চুরি করে পেট টানি। ম্যাও, আরে কি হলো আমার? আমি ভাউ ভাউ কেন করতে পারছি না? আরে ভাই, আমরা কথা বলতে এতই ব্যস্ত থাকি যে আমরা ম্যাও আর ভৌ করতে একেবারে ভুলে গেছি। আমাদের একটা টিচার রাখতে হবে যে আমাদের ম্যাও আর ভৌ করাবে। নাম আমার জনি, চুরি করে পেট টানি। টিউটার, নকল টিউটার সেজে যাব, সব জিনিস চুরি করে নেব। ভয়েস টিউটার, নিচে নাম্বারও লেখা আছে। একেবারে ঠিক সময় কাগজটা পেয়েছি। আমি এক্ষুনি টিউটারকে ফোন করে ডাকছি। আপনি কে দাদা? এমনি তো আমি একজন বিখ্যাত অ্যাক্টর, কিন্তু আজ থেকে তোমার জন্য শুধু তোমার ভয়েস টিউটার। প্রথম এক্সারসাইজ হলো রেয়াজ। সবাই চোখ বন্ধ করে রেয়াজ করো, বলো মিয়াও মিয়াও মিয়াও। শাবাশ, এবার বলো হাও হাও। প্র্যাকটিস করতে থাকো। আমার আওয়াজে এত ইকো যে গ্লাস ভেঙে ফেলবে, আমি জানতামই না, সত্যি। চিরদিনই তুমি যে তোমার গলায় ছিল কষ্টের হাহাকার। কথার এই হলো সার। তোমাদের ফ্রিজে বসে গলা ঠান্ডা করতে হবে বন্ধু আমার। বসে পড়ো ইন প্লেট, ট্রে বা জার। কিছু তো গড়বড় আছে। ও বন্ধু, তুমি শুনতে কি পাও? এবার একটু গরম হয়ে নাও। তোমাদের গরমের প্রয়োজন বন্ধু আমার। আজ হলো রবিবার, দৌড়ো 10 কিলোমিটার, কিন্তু গোনো শুধু 4। শুধু থামিয়ে দিও না তোমাদের স্পিড। কি ও কি করছে? বাহ, গুরুদেব আমাদের বাসন ফেলে ঝনঝন শব্দে রেওয়াজ করা শেখাচ্ছে। হ্যাটস অফ গুরুদেব। কোনো প্রশ্ন? তো গুরুদেব, আপনি কি শেখাতে চাইছেন? চোর ধরা পড়ে গেছে। বানি, তোর সন্দেহটাই ঠিক রে। এই গুরুদেব না একটা চোর, আমাদের জিনিস চুরি করে পালাচ্ছিল। ধরো ওকে। ওর কাছে ম্যাডামের জুয়েলারি আছে, পিছু করো ওকে। আরে কেমন বোকা দেখেছিস? দরজা ভেতর দিক থেকে খোলে আরো বাইরের দিকে খোলার চেষ্টা করছে। থ্যাংক ইউ। মনে হচ্ছে আমি কিছু ভুল বলে ফেলেছি। হ্যাঁ, আইডিয়া। জনি, নাম আমার জনি। এদের জন্য টানতে হবে এবার জেলের ঘানি।
আরে চিৎকার করছিস কেন? এই, আমি পোপাট, মুভিটা ভালো করে দেখতে দে না। আরে এটা এত ভয় পাওয়ার কি আছে? এটা তো একটা মুভি। শান্তিতে দেখ না, ভীতু কোথাকার। হাই! আরে এই হানি কোথায় চলে গেল? আরে কেউ দরজা খুলছে না। ভূত! আরে কে তো আমি মজা দেখাচ্ছি। আরে এ তো দিদা। আরে বাচ্চারা কেমন আছো তোমরা? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন দিদা? জল দাঁড়াও নিয়ে আসছি। না না, জল চাই না, জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন দিদা? আহাহাহা, আমি ভালো আছি বাচ্চারা। ভালো হয়েছে তুইও এসে গেছিস জোরদার। আরে দিদা চশমা হারিয়ে গেছে না, তাই আমাদের চিনতে পারছে না। ওসব ছাড়ুন দিদা, বাসায় কি হলো? ও তাই, মশা? এই নে পোপট, কয়েল জ্বালিয়ে নে, মশা পালিয়ে যাবে। আরে মশা নয় দিদা, ঘটনাটা কি হয়েছে? আচ্ছা আচ্ছা, আয় বলছি। আমি দোসা বানিয়েছি, খেয়ে নে আগে। খিদে পেয়েছে তো তোদের সবার? আরে চাটনি ছাড়া কিন্তু খাবি না, চাটনি ফ্রিজে রয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি লাইটস অফ করে দিচ্ছি। আরে আমি এগোতে পারছি না কেন? চলো কোথাও গিয়ে লুকিয়ে পড়ি। আপনি এখানে লুকিয়ে পড়ুন। হাই, এ তো সত্যি ভূত। কত বড়! ওই মা! ভূত হলে এভাবে ধোসা কেন খাচ্ছে? হ্যাঁ, এভাবে কি করে খাচ্ছে? ভাই, ফ্রিজে চাটনি। ভাই, এটা ভূত নয়, অন্য কিছু গল্প আছে। তাহলে এখন কি করবি বানি? আইডিয়া। দেখো তুমি যেই হো না কেন, তোমার রহস্য ভেদ হয়ে গেছে। চুপচাপ সামনে চলে এসো। ওকে তো আমি দেখছি, কোনো প্রশ্ন? এই ওই দেখ রোলার স্কেটস। আমার সন্দেহ ঠিক ছিল, এটা ভূত নয়।
একে সাহায্য করতে দারুণ মজা লাগবে আমার কোনো প্রশ্ন? তুই ওর সঙ্গে লড়বো কি করে? খুব সহজ আইডিয়া। বন্ধুরা, এই ভূতের সঙ্গে আমরা লড়তে পারবো না, পালাও।